শনিবার মানেই ভয় আসছে। আপনি তৈরি তো? আসসালামু আলাইকুম দর্শক, আবারও ফিরে আসলাম শনিবারের নতুন একটি এপিসোড নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার এপিসোড। এবং আমি আজকে অনেক খুশি, কারণ আমাদের চ্যানেলের যারা শ্রোতা রয়েছেন তারাও আমাদের ঘটনা শুনে অনেক খুশি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি আহ, যেটা বারবার বলে থাকি যে আমাদের কাছে আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো পাঠাতে হলে কি করতে হবে, অবশ্যই আপনাকে আমাদের ইমেইল অ্যাড্রেসে যেতে হবে। ইমেইল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো যাই হোক, আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে আমি আজকে একটি ইমেইল পেয়েছি। এবং এটা একজনের ইমেইল, এবং তিনি তার নাম বলতে ইচ্ছুক না। তো যাই হোক, আমরা সরাসরি আজকে ইমেইল দিয়ে শুরু করব যেভাবে লেখা আছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই ইমেলটি আসলে সৌরভ, আর যে সৌরভ আঙ্কেলের। তো যাই হোক, আমি নিজে পড়ে শোনাচ্ছি। তো আমি চলে যাচ্ছি ঘটনায়। ভয় আসছে। আপনি অনেকদিন ধরেই রাসেল ভাই ভূত.কমকে আমার ঘটনা শেয়ার করি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমার ঘটনা প্রচার করেননি। তাই ভাবলাম আজকে ভয়.কমকে লিখে দেখব। তাই লিখে ফেললাম আপনার ঘটনাটি। আমি বলতে চাচ্ছি যে আপনাকে অনেক ধন্যবাদ এটুকু সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য। তো তিনি লিখেছেন, ঘটনাটি ঘটে 2018 সালে, এবং এই চরম ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমি নিজেই। আগে বলে রাখতে চাই, অনেক সমস্যার কারণে আমি আমার নাম যা ব্যবহার করব তা ছদ্মনাম। আমার নাম নূর মোহাম্মদ। এই ঘটনাটি ঘটে আমার নানির বাড়িতে। আমার নানির বাড়ি অনেকটা অজপাড়া গায়ের মতো, চারদিকে শান্ত নীরব পুকুর পাড়। পুকুরের পানি যেন শুকিয়ে এসেছে। রাতের খাওয়া দাওয়া শেষে আমার মামাতো ভাই সম্রাটকে নিয়ে আমি তখন আমার নানির কাছে গল্প শুনছিলাম। হঠাৎ করেই সম্রাটের বাবা, মানে আমার মামা, চিৎকার করতে করতে বাড়ি ফিরে। আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। দৌড়ে মামার কাছে গিয়ে দেখলাম মামাকে সাপে কামড় দিয়েছে। বলে রাখা ভালো, আমার নানি সাপে কাটা মানুষদের কিভাবে যেন বিষ নামিয়ে দিত, আগেকার মানুষ বলে কথা। যাই হোক, মামা তখন অনেকটা সুস্থতা বোধ করে তিনি শুয়ে পড়লেন। রাত 1টার দিকে হঠাৎ করে মামা অনেক চিৎকার দিয়ে ওঠেন। মামার নাকি বুকে ব্যথা এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে। ব্যথায় কাতরাতে কাতরাতে তিনি মারা যাওয়া অবস্থা। তখন বাড়িতে আমি, সম্রাট এবং ছোট মামা। ছোট মামার গায়ে জ্বর থাকায় নানি আমাদেরকে বললেন, তোরা দুজন গিয়ে এলাকার এক কবিরাজকে ডেকে নিয়ে আয়। আমরা দেরি না করে তাড়াহুড়ো করে আমি আর সম্রাট একটি টর্চ লাইট নিয়ে সেই রাতে বেরিয়ে যাই কবিরাজের বাড়ি। শুনশান নীরবতা, চারিদিকে সবকিছু নিস্তব্ধ হয়ে আছে। নানির বাসা থেকে কিছুটা গেলেই একটি বড় পুকুর পড়ে, এবং সাথে একটি রাস্তা, এবং রাস্তার ধারে অনেক বড় একটি বটগাছ। আমি সম্রাটকে বলেছিলাম, ভাইয়া, আমার তো ভয় করে। আগেই বলে রাখছি, সম্রাটের বয়স আমার বয়সের থেকে কিছুটা তফাৎ, যেমন 2-3 বছরের বড় হবে সম্রাট। তবে আমার ভয় লাগার ব্যাপারটা বলতেই সে আমাকে বলল, ধুর পাগলা, আমি আছি না, ভয় ভয় হবে না, চলো। তবে সম্রাট ভাইয়া যে কিছুটা ভয় পাচ্ছে সেটা আমি ভালো মতোই আন্দাজ করতে পারছি। খানিকটা যেতেই
আপনাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে পাঠাবেন অবশ্যই। তো শ্রোতা, আমাদের যারা লিসেনার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এটা আমাদের শেষ যে ঘটনাটি ওইটা। তো যাই হোক, আমরা এভাবে ঘটনাগুলো নিয়ে আসবো এবং আমাদের কাছে ঘটনা পাঠাতে হলে আপনাদের কি করতে হবে অবশ্যই আপনারা জানেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে কোনো একটি ভালো একটি পর্বতে। তো যাই হোক, এই ঘটনাটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং কমেন্ট করে দিবেন যে কেমন লাগলো আপনার আজকের ঘটনাটি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।